সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে সেই ব্যক্তিকে সম্মান দেওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমি বা আপনি যত যাই করি না কেন, যে ব্যক্তি আসলে সম্মানের অধিকারী বা সম্মান প্রাপ্য, আল্লাহ যদি চায় কেউ তার কাছ থেকে সে প্রাপ্য সম্মানটুকু কেড়ে নিতে পারবে না। গত 2 দিন যাবৎ আমি খেয়াল করলাম যে আপনাদের ভাইয়ার মনটা অনেক খারাপ। সে কেন জানে আগের মতো আমার সাথে কথা বলে না, ঠিকমতো খায় না, ঠিকমতো ঘুমায় না। সে না খেয়ে অনেক সময় প্র্যাকটিসে চলে যায়, দুপুরেও ঠিকমতো খায় না, রাত্রে অনেক সময় না খেয়ে ঘুমিয়ে পড়ে। আমি ব্যাপারটা খুব অনুধাবন করার চেষ্টা করছিলাম যে তার আসলে কি হয়েছে, তার কাছ থেকে জানার জন্য। বাট তাকে বারবার জিজ্ঞেস করার পরও সে কোনো উত্তরই দিচ্ছিল না। হঠাৎ তার ফুটবলের ফাইনাল ম্যাচের আগের দিন সন্ধ্যার সময় প্র্যাকটিস শেষ করে যখন বাসায় আসে, তখন সে আমাকে অনেক মন খারাপ করে বলে যে আমার ক্যারিয়ারে পুরোটা সময় আমি এই ফুটবল টিমকে দিয়ে দিছি, কিন্তু আজ দেখো আমার সম্মানটা কোথায়। আজ তারা এসে আমাকে বলে যে আমি নাকি ফুটবলের ফাইনাল ম্যাচ খেলতে পারবো না। আমার শুনে খুব খারাপ লাগলো। সেদিন আপনাদের ভাইয়ার চোখে আমি কিছু ঢলমল করছিল দেখছিলাম। আমি বুঝতে পারছিলাম সে মনে মনে অনেকটা কষ্ট পাইছে, বাট সে আমাকে বলছে না। কেন বলছে না? যেন আমি কষ্ট না পাই। কারণ প্রত্যেকবারই শুনি সে ফাইনাল খেলছে, ফাইনালে সে গোল করছে আর তাদের টিম চ্যাম্পিয়ন। এই কথাটা শোনার জন্য আসলে আমি প্রত্যেকটা বছর ওয়েট করি। আর সে যে ফুটবল কতটা পছন্দ করে খেলতে, তা আসলে যারা ওর সাথে থাকে তারা একমাত্র বলতে পারবে যে সে ফুটবল খেলার জন্য কতটা পরিশ্রম, কতটা কষ্ট সে করছে। গত সালে যখন ফাইনাল চ্যাম্পিয়ন ম্যাচটা হয়, তার তীব্র পায়ে ব্যথা, সে লাগাতার 5 দিন ব্যথার ইঞ্জেকশন দিয়ে যেও খেলছে। আলহামদুলিল্লাহ, সেইবারও তার লাস্ট যে ফুটবলের গোল সে আপনাদের ভাইয়াই করছে এবং চ্যাম্পিয়নও হয়েছে। ফুটবল টিমের সবাই অনেক ভালো খেলে, তবে থাকে না কিছু কিছু প্রিয় মানুষ। প্রত্যেকটা প্রিয় মানুষই চায় তার নিজের মানুষগুলো ভালো করুক, সবসময় ভালো একটা সংবাদ দিক, ভালো কিছু খবর দিক, এটাই সবসময় চায়। তার মন খারাপ দেখে আমি তাকে বলছিলাম যে বাদ দাও, কোনো ব্যাপার না, তুমি এবার খেলছো না তো কী হয়েছে, পরের বার অবশ্যই খেলবা। এবার না খেললে কি হবে? প্রত্যেক বছরই তো 8 বছর ধরে খেলছো, এই বছরটা না হয় তুমি রেস্ট করো। তো আপনাদের ভাইয়াকে এই বলে তো কোনো রকম সান্ত্বনা দিয়ে খেলতে পাঠাইলাম, যদিও বা তার আজকে খেলার কথা ছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সন্ধ্যার দিকে একটা ফোন আসে। ফোন দিয়ে আপনাদের ভাইয়া আমাকে প্রথমে একটা সুসংবাদ দেয় যে আলহামদুলিল্লাহ, আমি আজকে হাফ টাইম খেলছি, প্লাস আমার লাস্ট গোলেই আজকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। জাস্ট শোনার পর আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করলাম। আর আমি ও যাওয়ার সময় ওর মন খারাপ দেখে আমি আল্লাহকে বারবার বলছিলাম যে তার মন খারাপের কারণগুলো অবশ্যই দূর করে দাও আল্লাহ, আর আজকে তাকে অবশ্যই একটু খেলার সুযোগ করে দিও। তো যাই হোক, আল্লাহ আমার কথা শুনছে। আপনাদের সবার ভালোবাসায়, আপনাদের দোয়ায় আজকে তারা চ্যাম্পিয়ন, আর এটা শুনে আমার কাছে খুবই ভালো লাগছে। তো যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এটা আমি সবসময় বিশ্বাস করি। আর সম্মান দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে সে যে সম্মানের প্রাপ্য, তার কাছ থেকে সে সম্মানটা কেড়ে নিতে পারবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। জানাবেন কেমন লাগলো, আর আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন যেন সে সুস্থভাবে প্রত্যেক বছর এইভাবেই খেলে যেতে পারে আর এইভাবে চ্যাম্পিয়ন হতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।